বিগত একসাথে সড়ক নিরাপত্তা সুনির্দিষ্ট দাবি দাওয়া তুলে ধরি। ইতিমধ্যেই সড়ক নিরাপত্তা বিষয়ে বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছে এবং বাস্তবায়নও করেছে। তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হচ্ছে সড়ক পরিবহন বিধিমালা জারি করা, যেটা এতদিনে অভাব ছিল, সেটা জারি করা হয়েছে। এখন আমরা সরকারের কাছে আরেকটা যেটা দাবি আছে যে বাংলাদেশের যে আইন রয়েছে সড়ক পরিবহন আইন 2018, এটা হচ্ছে অনেকটাই পরিবহন ফোকাস। এই আইনটাতে সড়ক নিরাপত্তার যে ব্যাপারগুলি রয়েছে সেই ব্যাপারগুলি অনেকাংশেই অনুপস্থিত। আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি সড়ক নিরাপত্তার প্রত্যেকটা এলিমেন্টকে একত্রিত করে যেন একটা সমন্বিত সড়ক নিরাপত্তা আইন সরকার পাশ করে, এটা আমাদের সম্মিলিতভাবে সরকারের কাছে দাবি। এবং আজকের এই সড়ক নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে সড়ক নিরাপত্তা সপ্তাহের যে প্রতিপাদ্য, এবারের যে প্রতিপাদ্য নিরাপদে হাঁটা এবং নিরাপদে সাইকেল চালানো, এই দুইটা প্রতিপাদ্যকে সামনে রেখে আমাদের সুনির্দিষ্ট কিছু দাবি দেওয়া রয়েছে সরকারের কাছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সারা বাংলাদেশে যত ফুটপাত রয়েছে সেই ফুটপাতগুলিকে দখলমুক্ত করে ভ্রাম্যমাণ দোকান এবং হকারদের দ্বারা যেগুলি দখল হয়ে রয়েছে সেই দখলমুক্ত করে ফুটপাতগুলিকে পথচারীদের চলাচলের জন্য উপযুক্ত করে তোলা, নিরাপদ করে তোলা। এছাড়া রাস্তা পারাপারের যে ব্যবস্থাগুলি আমাদের দেশে রয়েছে, বিশেষ করে জেব্রা ক্রসিং, ফুট ওভারব্রিজ এবং আন্ডারপাস, এইগুলিকেও যথাযথভাবে ব্যবহার করার জন্য পথচারী বান্ধব করে তুলে ধরার জন্য আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। পরিশেষে সাইকেল চালানোর যে বিষয়টা, এবারের সড়ক নিরাপত্তা সপ্তাহের একটা প্রতিপাদ্য নিরাপদ সাইকেল চালানো। যদিও আমাদের দেশের অবকাঠামোগত দিক থেকে সাইকেল চালানোর পরিবেশ তেমন ভাবে গড়ে ওঠেনি, তথাপি আমাদের সরকারের কাছে জোর দাবি এদেশের সাইকেল চালানোর জন্য যেন নিরাপদ লেন তৈরি করা এবং অন্যান্য যে ব্যাপারগুলি রয়েছে নিরাপদে সাইকেল চালানোর জন্য সেই ব্যাপারগুলির প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। এই হচ্ছে আমাদের এই বছরের সড়ক নিরাপত্তা সপ্তাহের প্রতিপাদ্য বিষয়। আমরা জানেন যে এই বছর এই প্রতিপাদ্য বিষয় পালনের জন্য প্রত্যেকটা কোয়ালিশনের প্রতিটি অর্গানাইজেশন ভিন্ন ভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। তার মধ্যে আজকের এই মানববন্ধন, এছাড়া আমাদের রাউন্ড টেবিল ডিসকাশন, প্রেস কনফারেন্স, এগুলিও চলমান রয়েছে। 12 তারিখ থেকে যে সপ্তাহ শুরু হয়েছে, আজকে 15 তারিখ, 12, 13, 14, 15 4 দিনই প্রোগ্রাম হয়েছে। আগামী যে 3 দিন রয়েছে 16, 17 এবং 18, প্রতিদিনের জন্য আমাদের আলাদা আলাদা প্রোগ্রাম রয়েছে। এই সকল প্রোগ্রামের মাধ্যমে আমরা সরকারের কাছে সড়ক নিরাপত্তার বিষয়টিকে যথাযথ গুরুত্বের সাথে বিবেচনা করে পথচারী বান্ধব সড়ক তৈরি নিশ্চিত করার জন্য যেন সরকার সদয় হয় এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ করে, সেটা আমাদের সকলের দাবি। চন্দন